দর্শক, আমরা কি আবারও হরতালের যুগে ফিরে যাচ্ছি? আবারও অবরোধের যুগে ফিরে যাচ্ছি? আবারও রাজনৈতিক পরিস্থিতিতে সেই সনাতন পদ্ধতি চালু হচ্ছে? এরকম প্রশ্ন এবার তৈরি হলো কারণ গোপালগঞ্জের যে ঘটনা, সেই ঘটনায় বিশ্বব্যাপী নিন্দা উঠেছে। বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মারণাস্ত্র ব্যবহার করা এবং 5 জনের যে হত্যাকাণ্ড, সেই জন্য সরকার প্রচণ্ড সমালোচিত হচ্ছে। সেই ঘটনাকে কেন্দ্র করেই আওয়ামী লীগকে এক ধরনের রাজনৈতিক ওয়াকওভার দিয়ে দেওয়া হলো কিনা, আওয়ামী লীগের সুবিধা করে দেওয়া হলো কিনা, সেই প্রশ্নও আসছে। 32 নম্বরের বাড়ি ভেঙে যেমন আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে সুবিধা দেওয়া হয়েছিল, গোপালগঞ্জের এই ঘটনার মাধ্যমেও আওয়ামী লীগকে এক ধরনের উইনিং পজিশনে পাঠিয়ে দেওয়া হলো কিনা, সেই প্রশ্ন চতুর্দিক থেকে উঠছে। বিভিন্ন বিশ্লেষক এভাবেই বিশ্লেষণ করছেন। এরকম পরিস্থিতি যখন আমরা দেখছি, তখন আমরা দেখলাম আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার শুরু হলো এবং একটি ভিডিও আমরা দেখলাম। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা একটা সমাবেশ করেছেন, সেখানে তাদের স্লোগান শুনলাম এবং সেখান থেকেই ঘোষণা করা হলো যে আগামী রোববার তারা বাংলাদেশে হরতাল পালন করার আহ্বান জানাচ্ছে। এছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যিনি কিনা ভারতে পালিয়ে রয়েছেন, তিনিও একটা বড় ঘোষণা দিয়েছেন জনগণের মাঝে। তিনি শেখ হাসিনার উদ্ধৃতি দিয়ে একটা বড় ঘোষণা দিয়েছেন, যার পরিপ্রেক্ষিতেই মনে হচ্ছে দেশে আবার পুরনো যে রাজনৈতিক কর্মসূচির ধারা, সেগুলো ফিরে আসছে কিনা এবং দেশ খুব দ্রুত অস্থিতিশীল পরিবেশের দিকে চলে যাচ্ছে কিনা, গোপালগঞ্জের এই ঘটনা সারা বাংলাদেশে বিস্তৃত হবে কিনা, বিশেষ করে রাজধানী ঢাকা উত্তপ্ত হতে চলেছে কিনা, সেটুকুই বলতে চাই। গোপালগঞ্জে যে ঘটনা ঘটেছে, ওই দিন 4 জনের মৃত্যুর ঘটনা, পরবর্তীতে ঢাকা মেডিকেলে আরও 1 জনের মৃত্যু হয়েছে। অফিসিয়ালি আমরা জানি এখন যে 5 জনের মৃত্যু হয়েছে, যদিও আওয়ামী লীগ 11 জন 13 জন এরকম আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে কয়েকশো আহত হওয়ার দাবি করা হচ্ছে। এদিকে পুলিশের পক্ষ থেকে 475 জনের মতো আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সেটাকে কেন্দ্র করেও আবার অনেকে বলছেন যে গোপালগঞ্জে যে র্যান্ডম অপারেশন চলছে, কারফিউ জারি করে রাতের অন্ধকারে যে অপারেশন চলছে, এবং সেই অপারেশনে নৌবাহিনীকে পর্যন্ত যুক্ত করা হয়েছে। কোস্টগার্ড নৌবাহিনী গোপালগঞ্জের নদী দিয়ে সবসময় টহল দেওয়া শুরু করেছে। তখন মনে হচ্ছে যে এক ধরনের যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে নির্দিষ্ট অভিযুক্তরা ছাড়া সব মানুষের, সব পরিবারের পুরুষ মানুষদের, এমনকি মহিলাদেরও নির্যাতন করা, নিপীড়ন করা, এই ঘটনাগুলো যেন না ঘটে, সেই ব্যাপারেও অনেকে কথা বলছেন। যখন সেই কথা বলছেন, তখন আমরা আওয়ামী লীগের প্রচার শুরু করেছে তারা দেখলাম যে রবিবারে তারা সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত